তিন কুলাঙ্গার পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী 3 কুলাঙ্গার বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে ছবি তুলে বলতেছে বাইতুল মুকাদ্দাসের 400-500 কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ওই 3 কুলাঙ্গার সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া 200 কোটি মুসলমানের কলিজাকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। আপনি চিন্তা করছেন? আমরা কোনো চিহ্ন দেখি না, এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ইসরায়েলি পুলিশ বলো হেল্পফুল। আচ্ছা বলুন তো দেখি, এই মিথ্যাচার বুঝি পৃথিবীর মানুষ মানবে? হ্যাঁ, আচ্ছা মিথ্যাচার তো একটা সীমা থাকা চাই না? ওটা থেকে তো এটা আরো আজকে আমার ঘটনা তো আরো জঘন্য মিথ্যা। ও বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে কয়েকশো কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই, এখানে সব স্বাভাবিক, ওরা বড় হেল্পফুল, আমাদেরকে আন্তরিকতার দুধ কলা খাওয়াচ্ছেন। আমি আল্লাহর কাছে শুধু অভিযোগ, আমি কইলাম কি এরা কইলো কি? আমি কইলাম চিটাগংয়ে খাজা বাবা করতে আইলো, আমি কইলাম ময়মনসিংহে খাজা বাবা আইলো করতে আই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর ব্যাপারে এক জাররাও আমার কথা হয় নাই। আমি বললাম কি রে, ও আজকে তো নতুন করে দেখলাম মহিলা খাজা বাবা আছে। মহিলা খাজা মা না জানি কি মা বলেন না, মা লাইলি পাগলিনী। আকলে কি হয়েছে উম্মতে মুসলিমা? দেমাগে কি হয়েছে? উম্মতে মুসলিমা টাকাটা লাগাচ্ছ কোথায়, দিচ্ছ কোথায় টাকাটা? উম্মতে মুসলিমা কবরকে কি করছো? তোমার আখিরাতকে তুমি কি করছো? তোমার আখিরাতকে তুমি কিভাবে গজব করছো? কালকে আবার কোনটা লাগায় কে জানে? বলেন না। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মাজার কোথায়, কবর কোথায়? তো মুন্সিগঞ্জের ডাকে মঈনুদ্দিন খাজা বাবা হবে কেন? মুন্সিগঞ্জের ডাকে খাজা বাবা হবে কেন? যাত্রাবাড়ির ডাকে খাজা বাবা হবে কেন? সায়দাবাদের ডাকে খাজা বাবা হবে কেন? লাল কাপড় পেঁচাইলেই খাজা বাবা হবে কেন? আমি বললাম কি, জলেম করলো কি? সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর। আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা সামাদ, আল্লাহ তাআলা লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা একা, আল্লাহ তাআলা দিতে কেউ লাগে না, আল্লাহ তাআলা দিতে কেউ লাগে না, আল্লাহ তাআলা না দিলে কেউ দিতে পারে না, আল্লাহ তাআলা না দিলে কেউ দিতে পারে না। লাউ ইজতামা আল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদ, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয়, সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সকলেই মিলে যদি আইয়ান ফাউকা, তোমার কোনো উপকার করতে ইচ্ছে করে, আল্লাহ তাআলা যদি না চায় হবে না। আমার বক্তব্য ছিল এটা, এটাকে লাগিয়ে দিয়েছে খাজা বাবা ভুয়া, যে বলছে মূর্খ, এটা সেটা যা আছে সব। তো এই মুন্সিগঞ্জের খাজা বাবা তো ভুয়াই, চিটাগংয়ের খাজা বাবা তো ভুয়াই, সিলেটের খাজা বাবা তো ভুয়াই। এটা আগেও বলছি, আজও বলি, সামনেও বলবো। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে নতুন করে কি লিখবে কে জানে? লিখতে থাকো, হাসান আবাদান তৈরি হচ্ছে থাকো। হ্যাঁ, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসু। নিজেকে পবিত্র বলছি না, নিজেকে পবিত্র করছি না, আমাকে পবিত্র বলার কোনো সুযোগ নেই, আপনি আপনাকে পবিত্র বলার কোনো কি নেই, সুযোগ নেই। দেখুন, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কুফরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে ফ্রেশ হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। এই যে দিও বাটফারি দিয়া মুসলমানই হবে না। 2-4 দিন সিন্নি খেতে পারবা। আজকের আমার এই ছবি দিয়া তুমি হয়তো কয়টা বাহাবা পাবা। যাক, মোস্তাক সাহেবের একটা দুর্লভ ছবি তোমরা প্রকাশ করে দিয়েছ, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। কি গোপনে? হ্যাঁ, কি হয়? লেকিন রব্বে করিমের কাছে বাঁচবা কিভাবে? হ্যাঁ, যিনি সব জানেন তার কাছ থেকে বাঁচবা কিভাবে? যিনি তোমার সেরও জানেন, তিনি তোমার আখফাও জানেন, তার কাছ থেকে বাঁচবা কিভাবে? আসলে মূলত এগুলো লিখতে পারে তারাই যাদের কলিজায় ঈমান নাই। যাদের কলিজায় কি নাই? যাদের কলিজায় ঈমান নাই, যাদের সামনে আখিরাত নাই, তারা যা ইচ্ছা তাই তো বলতে পারে। তাদের সামনে কি নাই বলেন? আখিরাত নাই। নেতানিয়াহু কি না কয়? পাগলে কি না কয়? ছাগলে কি না খায়? কেন? আখিরাত নাই যে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। তিন কুলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী 3 কুলাঙ্গার বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে ছবি তুলে বলতেছে বাইতুল মুকাদ্দাসের 400-500 কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ওই 3 কুলাঙ্গার সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া 200 কোটি মুসলমানের কলিজাকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। আপনি চিন্তা করছেন? আমরা কোনো চিহ্ন দেখি না, এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল, ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল। তো কি মোসাদের পুলিশ, ইসরায়েলের পুলিশ বড় হেল্পফুল, ওদেরকে চুমু খাচ্ছে কি? আচ্ছা বলুন তো দেখি, এই মিথ্যাচারও বুঝি পৃথিবীর মানুষ মানবে? হ্যাঁ, আচ্ছা মিথ্যাচারের তো একটা সীমা থাকা চাই না? ওটা থেকে তো এটা আরো, আজকে আমার ঘটনা তো আরো জঘন্য মিথ্যা। ও বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে কয়েকশো কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই, এখানে সব স্বাভাবিক, ওরা বড় হেল্পফুল, আমাদেরকে আন্তরিকতার দুধ কলা খাওয়াচ্ছেন। মুসলমানদেরকে প্রতিদিন মুসলমান শিশুদেরকে দুধ কলা দিচ্ছেন, দুপুরবেলা দুধ আর বিরিয়ানি দিচ্ছেন, রাত্রে পরে পরোটা দিচ্ছেন। কি বলে এসব? কি বলে? হ্যাঁ, এটা বুঝাই যায় এরা তো সরাসরি মোসাদের এজেন্ট, পরিষ্কার। আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশি পাসপোর্টধারীকে ইসরায়েলে ঢুকতে দিবে কারে কারে? যে তার ঈমান বিক্রি করে ফেলেছে তাকে দিবে। আল্লাহ এ জাতিকে ধোঁকাবাজদের থেকে হেফাজত করেন। বলেন শিরিক থেকে বাঁচবো, কুফরি থেকে বাঁচবো, গুনাহ কাবিরা থেকে বাঁচবো, গুনাহ সগীরা থেকে বাঁচবো। আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান। চলেন নিয়ত করে আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার বলেন আজ থেকে কি? এরা আসলে জিজ্ঞাসা করা উচিত এরা ইসরায়েলে জামাতের সাথে কোথায় কোথায় নামাজ পড়ছে। এরাই হ্যাঁ, যে এরকম মিথ্যাচার কেমনে করে মানে? ওরা ইসরায়েলের পুলিশ হেল্পফুল, ইংলিশ বলে। কি বলতেছে বলেন? ইংলিশ। ওরা বড় হেল্পফুল, আমাদেরকে ওরা
হৃদয়ের সাথে গ্রহণ করেছে। তো দাজ্জাল তো কাফেরকে হৃদয়ের সাথে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। ইমান বিক্রি করে দিলে তো পুরো দুনিয়াকে হৃদয়ের সাথে গ্রহণ করবে। ইমান বিক্রি করে দিলে কি পুরো দুনিয়াতে হৃদয়ের সাথে গ্রহণ করবে। কি হয়েছে তোমার? শেষ করব। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আজকে শাওয়ালের কত তারিখ? শাওয়ালের আরো 16 দিন বাকি আছে। 13 না? 13 শেষ, 14 শাওয়ালের 14 তারিখ গেছে আজকে, 14 তারিখ শেষ হয়ে গেছে। আরো 14-15 দিন বাকি আছে। যাদের 6 রোজা শেষ হয় নাই, আমরা 6 রোজা ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে সে যেন সারা বছরে রোজা রাখে। তাহলে কালকে যদি সোমবার হিসাবে রাখেন, সোমবারও হয়ে গেল, 6 রোজাও হয়ে গেল। আবার যদি বৃহস্পতিবার রাখেন, বৃহস্পতিবারও হয়ে গেল, 6 রোজাও হয়ে গেল। আবার সামনের সপ্তাহ সোমবার বৃহস্পতিবার, আবার শেষ সপ্তাহ বৃহস্পতিবার শেষ। একটা সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়। আমার ছেলে যখন এখানে আসছে, আমিও তো আসছি না। আমার তো মনে চাইছে যে এই হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং হুজুর কোথায় বসছেন দেখি, মনে একটা আগ্রহ হয়েছে না। দোয়া করবেন। আমি ওই আমার বাড়িতে একটা মাদ্রাসা আলিয়া লাইন, তো আমাদের আলিয়া অবশ্য খালিয়া হয়ে গেছে। আমার যেটা আছে দাখিল পর্যায়ে, আমি এখানে প্রায় 62 ডিসিম সম্পত্তি দিচ্ছি মাদ্রাসার নামে। আমার আরও বাড়িতে জায়গা সম্পত্তি আছে, অসুবিধা নেই। মহাতের সাহেব যদি হুজুর একটু নেক নজর করে, আমি আমার মনের কথা আর কি, যদি মহাতের সাহেব আমাদের এলাকাতে এইভাবে একটা হুজুরের এই সিলসিলাতে এই লাইনে, যে আমার বাড়ির পাশে, আমার বাড়িতে খানকা আছে, এই খানকার সামনে আমার জায়গা সম্পত্তি আছে, কোনো সমস্যা নেই। ঘর দরজা করতে কোনো জায়গা সম্পত্তি কিনতে হইতো না, জমি আছে। যদি এইভাবে একটা মাদ্রাসা করে যায় ভবিষ্যতে, এইটাই আমি ওসিয়ত করে গেলাম আর কি, ওসিয়তের মতো। খুশি হলাম এই কথা যে আল্লাহ পাক যে কোরআন কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে 3টা কথা আছে। আল্লাহ পাক এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা এই কলমা পড়েছি, আমরা কি হলাম? ঈমানদার। ঈমানদারের উপলক্ষে আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা কি করো? ঈমান আনছো, ভালো কথা। এরপরে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি আল্লাহকে কি ভয় করতে হবে? কীভাবে ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় তো অনেক বড়। নাকি সাপ দেখলে যে ভয় হয়, বাঘ দেখলে ভয় হয়, এরকম ভয় নাকি? না, অনেক। যে ভয়ের কারণে আমরা এখানে সবাই এখানে একত্রিত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে কেন্দ্র করে হুজুরের সোহবত নেওয়ার জন্য তো আমরা এখানে আইছি, যেটা আল্লাহ কোরআনেই বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরপরে তোমরা কি? আও সালিহিন, সত্যবাদী এবং নেককার সালিহিন লোকদের সোহবতে থাকো। কোন আলহামদুলিল্লাহ। এই সোহবত জিনিসটা অনেকের ভাগ্য হয় না, কথা বুঝছেন? আজকে মনে করেন আপনার এখানে অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, আলেম ওলামা আছেন, আপনারা কোরআন হাদিস বুঝেন, এই জন্যই এই সোহবতের জন্য এখানে দৌড়ে আসছেন হুজুরের কাছে, কথা বুঝছেন? আজকে মানুষ সন্ধান করে আমরা কার সোহবতে যাব, কই ভালো লোক কোথায় আছে, সোহবত চোখে দেখে না, কার সোহবতে যাব? আগের বুজুর্গদের কথা শুনলে তাদের অনেক কেরামতি আছে, তারা অনেক কেরামতি দেখেছে। অনেক বুজুর্গরা, আমাদের সিলসিলা বুজুর্গরা, এই কাউমি লাইনের সিলসিলা বুজুর্গরা আসলে অনেক কেরামতি দেখাতে পারতেন, কথা বুঝিয়েন। আমাদের দ্বারা বাংলাদেশে 2টা, একটা আলিয়া লাইন আর একটা হলো কাউমি লাইন। এই 2 লাইনে হক্কানি ওলামায়ে কেরাম এখানে আলিয়া লাইনে কিছু আছে, আর আমাদের কাউমি লাইন। 2 লাইন সাথে বাংলাদেশে আর কোনো ওলামায়ে কেরাম নেই, কথা বুঝছেন? এই 2 লাইনে আমরা যেটা চিন্তা আমরা ধরে নিচ্ছি। তো এই সালিহিন লোক পাইবে কোথায়? এখন সালিহিন তো লেখা নবীজি রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল আলেমে
মেসলুন ওজরুন খামসিনা রাজুলান কিলা ইয়া রাসূলুল্লাহ মেসলু খামসুনা রাজুলান মিন্না আও মিনহুম কালা লা ওয়ালাকিন মেসলু খামসুন রাজুলান মিনকুম। নবীজি বলেছেন আমার এমন এক যমুনা আসবে যে যমুনায় মানুষ 50 জন মানুষের সমতুল্য ন্যায় অর্জন করতে পারবে। এখন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, এই যে 50 জন মানুষের সমতুল্য তারা সওয়াব পাইবে একজন আমল করনে ব্যক্তিওয়ালা, যিনি আমল করবেন তাকে 50 জন মানুষের সওয়াব দেওয়া হবে। এটা কি তাদের যুগের মানুষ না আমাদের যুগের মানুষ? তখন নবীজি বলছিলেন যে না, তাদের যুগের না। কয় কালা লা বাল মেসলু আজলুন খামসিনা রাজুলা মিনকুম, তোমাদের মতন সাহাবীদের মতন 50 জন মানুষের সওয়াব তাকে দান করা হবে। কোন সুবহানাল্লাহ। আখিরের জমানার আমার উম্মতেরা যদি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো আমল করবে, এর থেকে তোমাদের মতন সাহাবীদের 50 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম 50 জন সাহাবীর পদমর্যাদা সব তাদেরকে দান করা হবে। কোন সুবহানাল্লাহ। এখন দেখেন, এবারে আমাদের এই যুগের মধ্যে আমরা তো মনে করি না, আমরা বেশি এদিন হযরত আমাদের মাঝে হুজুর আছেন, এই হুজুরের সোহবতে আমরা সবাই ধুয়ে আসছি। আমার ছেলেজন এখানে আসছে, আমিও তো আসছি না। আমার তো মনে চাইছে যে এই হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং হুজুর কোথায় বসছেন দেখি, মনে একটা আগ্রহ হয়েছে না। তাই যদি না আসতাম, যদি এই অবস্থা না দেখতাম তাকে বুঝতাম কিছু। এই জন্য আগে দেখতে হয়, তারপর না বুঝ পরে আসে। আলহামদুলিল্লাহ খুশি হলাম যে আল্লাহ পাক এ হুজুর মনে করেন যে অনেক আল্লাহ পাক ওনাকে কবুল করছেন। এই কবুল না হলে তো আসলে এইভাবে আল্লাহর কাছে কবুলিয়ত না পাইলে তো মানুষ এইভাবে যাকে যাকে আসে না, কি আসে? আল্লাহ পাক আল্লাহ, আমি সেদিকে আলোচনা করছি না। আপনারা এখানে আসছেন এই সোহবত নেওয়ার জন্য, যে এই সোহবতের কারণে নবীজি হাদিসেও বলছেন সোহবত মুতাসারাতুন, সোহবতের কারণে মানুষ কি হয়, অনেক অনেক উদ্দে উঠতে পারে। কোন সুবহানাল্লাহ। সোহবতে সালে তেরা সালে কুনাদ, সোহবতে তালে তেরা তালে কুনাদ। একমাত্র সোহবতের সৎসঙ্গে যদি আপনি থাকেন, আপনি ঠিক মানতাসাবে কাউম ভাও মিনহুম, হাসরও তাদের সাথে হবে। কোন সুবহানাল্লাহ। আর যদি খারাপের সাথে চলেন, আপনার চরিত্র কি হবে? খারাপ হবে। এই জন্য এখানে আমরা সবাই দুই আসছি। আল্লাহ পাক যেন আমাদের আশাকে কবুল করে, সবাই বলেন আমিন। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমি বলবো যে মনে করেন আমার ছেলে মোতালেব আলী সাহেব আমার বাড়িতে মাদ্রাসা করছে 2084 সনে। শাসিনা আল্লাহ পিসা কাবলা, আমি যখন 72 সনে ওনার কাছে বয়স হওয়ার পরে আমাদের ওই এলাকাতে আমাদের মোকরা অলিউল্লাহ সাহেব বলে একজন বড় বুজুর্গ লোক আছিলেন, যিনি আমাদের মোতালেব আলী সাহেবের দাদা শ্বশুর। আমি উনার বড় সাহেবজাদার মেয়েকে বিয়ে করেছি মোহাম্মদ সাহেবকে। তো উনি হলেন খলিফা, মোকরা দরবার শরীফের খলিফা অলিউল্লাহ সাহেব। তো উনাকে আমার মাদ্রাসা দেওয়ার জন্য আনছিলাম যাত্রা করি, এবং ওনার কাছে বলছিলাম আমি মাদ্রাসা করব। মাদ্রাসার নাম দিচ্ছে ফেসা দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দারুসুন্নাহ মাদ্রাসা। তো এরপরে মনে করেন মাদ্রাসা হয়ে গেল, এখন মাদ্রাসা আছে। সে আমার মাদ্রাসা দাখিল ভালো রেজাল্ট করছে। ভালো রেজাল্ট করার পরে আমি তাকে কোনায় কোনায় পড়াবো। তো আমার ওস্তাদের কাছে বললাম, হুজুর আমাকে বললো তুমি তারে বয়সও ছোটো, শশিনে এখন দিও না। দাখিল পাস করে শশিনে গেলে ছোটো মানুষ, এখনও একটু স্বাস্থ্যমস্ত দেখা যায়। আর ও ছাত্র জীবনে তার লেখাপড়া তো 24 ঘন্টার মাঝে মনে 18 ঘন্টা লেখাপড়া করতো। কথা বুঝছেন? ভাত খাওয়াইতাম না, বহুত কষ্ট করে ভাত খাওয়াইতাম। লেখাপড়া ছাড়া কিছু বুঝতো না, দিনে 24 ঘন্টা, বুঝছেন? ছোটোকাল। তো এরপরে ছোটো মানুষ এত শশিনা দিয়ে তুমি একটা কাম করো, আমার টুমসুর মাদ্রাসা দাও। আমার ওস্তাদ আলহাজ মাওলানা আলী ইউসুফ সাহেব, উনি ফুলগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তো উনি আমাকে বললো তুমি টুমসুর ফাটাও, সে একটু বড় হোক, আলেম ফাজিল টুমসুর পড়াও, আর কামেলটা শশিনা পড়াই। তো হুজুর পরামর্শ দেওয়ার পরে মনে করো না আমি এ ছোটো মানুষ আসলে আমার নাতি ইগের মতন যে দাখিল পাস করছে এত। তো যাও আমি নিয়ে দিয়ে আসছি হুজুরের
আব্বাজান তখন টুমসু মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, আর হারুন শাহ মাদানী সাহেব উনি তো প্রিন্সিপাল, উনি তো তখন তো ছিলেন। জি, তো যাও আমাকে তার লেখাপড়া সেখানে যদিও ছোটো মানুষ হয়, সে ক্লাসে ফার্স্ট, এবং হাটহাজারি থেকে অনেক ফারেক ছাত্ররা হাটহাজারি ফারেক হইয়া সে ক্লাস করতো, এখানে আসি দরদ দিত, কিন্তু মহাদের ছোটো ছেলেদের সাথে ফাটতো না। এটা হুজুরে আমাকে বলতো আর কি। এরপরে মনে করো যাও সেখানে দাখেল আলেমে 5 নম্বর স্ট্যান্ড করলো, ফাজারে 9 নম্বর স্ট্যান্ড করলো। তা আমি আলেম পাস করার পরে আমি হুজুর লোক দেখা করছি, হুজুর মনে করছে আমি নিয়ে নেবো না, আমি কিছু না, আপনার এখানে আবার ফাজল থাকবো, কামেল তো নাই, কামেল থাকলে আমি কামলে পড়াইতাম, ফাজল এখানে থাকবে। তো যা হোক সেখানে ফাজল পাস করে পরে কামেল সিনে পাঠাইছি। আলহামদুলিল্লাহ আজকে সে লেখাপড়া করে সোনাকান্দা আলিয়া মাদ্রাসায় এখানে ধরো না 20 বছর হেড মুহাদ্দিস পদে চাকরি করছেন। এখন তাদের মধ্যে কী ঘটনা ঘটছে মনে করেন সেখান থেকে এখন সে এইখানে আছে। আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার ছেলে মনে করো না এই যে ওইখানেও কিছু খেদমত করছে, অনেক মুহাদ্দিস বানাইছেন ওনাকে, সেখানেও তার মানে খেয়াতির কোনো শেষ নাই। সোনাকান্দা দরবারে উনি দাঁড়াইলে বস সাজছে মতন সালি সব দাঁড়ালে সারা রাত শেষ। তো যা হোক এখানে হুজুর কাছে আসছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। তার মন আমি কারণ হচ্ছে মনে করেন না তার মনটা সেখানে ভাঙিয়ে গেছে, মনে করেন সেখানে একটা ভাঙ্গা মন যাওয়ার জন্য যে এখানে এসছে। এবারে আবারও খুশি হলাম, হুজুরের সাথে মক্কা মদিনা সব ঘুরিয়ে আসছে, উমরা করিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এরপরে আর একটা খুশি যখন শুনলাম সে এতেকাফ সবসময় করে, কত বছর ওই আমাদের লাকসাম হাউজিং মসজিদের বড় খতিব, হ্যাঁ জুমার খতিব ছিলেন, খুব নাম করা বড় মসজিদ, এটাও এবারে গন্ডগোলে ওনার চলে গেছে, কথা বুঝেননি। তো যার পরে সেখানে বসতেন এভাবে, বড় হাউজিং মসজিদ বড় মসজিদ, সেখানে উনি এতেকাফ করতেন, অনেক লোক থাকত। তো এবারে শুনলাম যে বাবা আমি এখানে হুজুরের বাড়িতে এতেকাফ যাবো, আমি কেন আলহামদুলিল্লাহ। তো যা হোক আমি আশা জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে সকল মুসলিম। আলহামদুলিল্লাহ একটু আলিয়া মাদ্রাসাগুলি এখন খালিয়া, অনেক সময় কাউমিরা আমাদের বলতো আলিয়া মানে খালিয়া, তা আমরা বুঝতাম কি আমরা একটা খালি নি, হ্যাঁ কিছু তো আসি, তো আসলে এখন খালি হয়ে গেছে। এটা আসলে বলতো তাকে দোয়া কবুল হয়ে গেছে, এটা সহশিক্ষা আসিয়া এটা খালি হয়ে গেছে, কথা বুঝছেন, সহশিক্ষাতে আর তো হয় না কিছু। তো এই কারণে সরসিনা আল্লাহ হজর পিসাকে আমাদের হুজুর মঠম হুজুর আবু জাফর সাল্লাহ রহমতুল্লাহ আলাই ফাঁসারি শোনে একটা দিনিয়া মাদ্রাসা করছে, সারা বাংলাদেশে দিনিয়া আছে, এইখানে যা চলছে। তো আমিও খুশি হব, আমার যেটা আছে দাখিল পর্যায়ে আমি এখানে প্রায় 62 ডিসিশন সম্পত্তি দিচ্ছি মাদ্রাসার নামে, আমার আরও বাড়িতে জায়গা সম্পত্তি আছে, অসুবিধা নেই। মহাদের সাহেব যদি হুজুরটা এক নজর করে, আমি আশা আমার মনের কথা আর কি, যদি মহাদের সাহেব আমাদের এলাকাতে এইভাবে একটা হুজুরের এই সিলসিলাতে এই লাইনে যদি আমার বাড়ির পাশে, আমার বাড়িতে খানকা আছে, এই খানকার সামনে আমার জায়গা সম্পত্তি আছে, কোনো সমস্যা নেই, ঘর দরজা করতে কোনো জায়গা সম্পত্তি কিনতে হইতো না, জমি আছে, যদি এইভাবে একটা মাদ্রাসা করে হ্যাঁ যায় ভবিষ্যতে, এইটা আমি ওসিয়ত করে গেলাম আর কি, ওসিয়তের মতো নেই যে আল্লাহ পাক যেন, কারণ হচ্ছে এখন একমাত্র কিতাব কোরআন হাদিস লেখাপড়া হলে এই লাইনের উপরে আছে, মুকাম্মেল কথা বুঝিয়েন, যেটা আমরা বুঝি কি আলিয়া লাইনের কিতাবপত্র এখন আলিয়া সহশিক্ষা হওয়ার কারণে, যেটা আমাদের বর্তমান ফিসবুজ সচেতন ফিসবুজ কোনো সহশিক্ষা মাদ্রাসাতে একটা মাহফিল লয় না, দাওয়াত লয় না, হুজুর একটা দাওয়াতও নেয় না, যতদিন যেতে যেটা আলিয়া মাদ্রাসা যেটা সহশিক্ষা হুজুর মরহুম হুজুর থেকে এ বর্তমান দ্বিতীয় হুজুর উনিও কোনো সহশিক্ষা মাদ্রাসাতে কোনো দাওয়াত নিতেন না, এবং উনি বলতেন সহশিক্ষার হুজুররা যারা আছে আমারও বলতো তোমরা ইমামতি করিবে না, আমাদেরকে মানা করতেন ইমামতি করিবে না, কথা বুঝছেন। এখন তো মুশকিলে পড়ে গেছে, কথা বুঝছেন। তো যাক আলহামদুলিল্লাহ এই দোয়া করি, এই বলি আমি হুজুরের নেক নজর এবং হুজুরের সোহবতে দিয়ে গেলাম, আল্লাহ পাক যেন হুজুরের নেক হয়ে দারাজ করে, আল্লাহু আকবার। হুজুরে এই দুজনের টুমসুর একসাথে লেখাপড়া করছে, বুঝলেন, তারা ফাটাফাটি ছিল, একে বাড়িতে থাকতো, এখানে
তারপরে এক হলে থাকেন তা তো টুমসুন একসাথে আল্লাহ করুন। হ্যাঁ যে ইনশাল্লাহ এই বলে আমাকে দোয়া করবেন। আমি সব সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।